Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another new blog. आज হচ্ছে 9 তারিখ মানে 9 অক্টোবর আর আজকের দিনটা না খুবই স্পেশাল। আজকে আমরা যাচ্ছি একটা ট্রিপে, মানে প্রায় অনেক বছর পর আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। আর সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড, কারণ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি এর আগে যাইনি, তো আমি একটু বেশি এক্সাইটেড সবার থেকে। আর কোথায় যাচ্ছি সেটা আরেকটু পরে বলছি। আমাদের ট্রেনের টাইম একদমই ভোরবেলা ছিল, তো আমরা সেই জন্য 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে হাওড়া আসতে একদমই সময় লাগে না, আর এই সকালবেলা তো আরোই কম সময় লেগেছে। তো মোটামুটি 4:45 থেকে 5টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর আমরা যখন এখানে এলাম তখনও এখানে সকালের আলোই ফোটেনি এখনও। আর আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের ট্রেনও দেয়নি তখনও। আর আমাদের ট্রেনের টাইম ছিল ভোর 5:55। তো আমরা দাঁড়িয়েই ছিলাম, এখনও ট্রেন আসেনি। তো আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম আর দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম। স্বাভাবিক, এত বছর পর আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এটা হচ্ছে আমাদের লাগেজ, আমাদের ট্রলি। মোট 7টা ট্রলি আছে, আর এছাড়া কিছু সাইড ব্যাগসও আছে। আর আমরা যাচ্ছিও মোট 7 জন, মানে আমি, মা, বাবা, প্রীতম, মামুন, বাবাই আর দিদি। তো আমাদের এখানে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10-12 মিনিট মতনই ওয়েট করতে হয়েছে। তারপর আমাদের ট্রেন চলে এসছে, আর ঘড়িতে বাজে তখন 5:55, আর আমাদের ট্রেনও হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। আসলে ঘুরতে যেতে না আমি বরাবরই ভীষণ ভালোবাসি, মানে সেটা কাছাকাছি কোথাও হোক বা দূরে কোথাও। আর সত্যি বলতে যেহেতু অনেক বছর পর বাড়ির সবাই মিলে আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, তাই হয়তো এক্সাইটমেন্টটা আরও একটু বেশি। যাই হোক, ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমরা সবাই মিলে নিয়েছিলাম একটু চা। আসলে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তাই কেউ কিছুই খেয়ে আসিনি বাড়ি থেকে, তো সেই জন্য এখানে একটুখানি চা নিয়েছিলাম। তো ওরা এখানে গরম জল আর চায়ের প্রিমিক্স দিয়েছিল, তো সেটাই একটু সবাই মিলে খেলাম। বেশ মাথাও ধরেছিল, তো চাটা খাওয়ার পর একটু ভালো লাগছিল। আচ্ছা, তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস, সকাল 5:55 ট্রেন। আর আমরা এটা করে এখন যাচ্ছি হচ্ছে এনজিপি, ওখানে আমরা নামবো। নেমে ওখান থেকে আমরা আজকে যাব সিকিম, মানে গ্যাংটকে। তো ওখানে আমরা বেশ কিছুদিন থাকবো, আর এরপরে আমরা ওখান থেকে আবার যাব পেলিং, সেখানেও আমরা 2-3 দিন থাকবো। আর তারপর একদম শেষে আমরা যাব দার্জিলিংয়ে। তো এই হচ্ছে আমাদের 10 দিনের ট্রিপের প্ল্যান। আর সত্যি বলতে আমরা সবাই ভীষণ এক্সাইটেড, আর আমার এক্সাইটমেন্টটা একটু বেশি, কারণ আমি প্রথমবার পাহাড়ে যাচ্ছি। এর আগে আমি পাহাড়ে সেভাবে ঘুরতে যাইনি, যদিও আমার পাহাড়ের থেকে সমুদ্রই বেশি ভালো লাগে। কিন্তু যাই হোক, ফার্স্ট টাইম যাচ্ছি, তো ডেফিনেটলি এক্সাইটমেন্ট তো আছেই। ঘড়িতে তখন প্রায় সকাল 8:30 বাজে। আমাদের ট্রেন সবার প্রথমে এসে দাঁড়িয়েছে বোলপুর স্টেশনে। যদিও মাত্র 2.5 মাস আগেই এখান থেকে ঘুরে গেছি, কিন্তু তবুও শান্তিনিকেতন আমার এত পছন্দের একটা জায়গা, মনে হয় যতবারই আসি যেন এখানেই থেকে যেতে পারলে ভালো হয়। তাই আমি ট্রেন থেকে নেমে একটু দাঁড়িয়েছিলাম, এই আর কি। আর আমি না যখনই এরকম দূরে কোথাও ট্রাভেল করি তখনই আমি গান শুনতে শুনতেই যাই, কারণ আমার নাহলে সময় কাটে না। আর বেশিরভাগ সময় আমি রবীন্দ্রসঙ্গীতই শুনি। তো যাই হোক, ভেবেছিলাম ট্রেনে উঠে একটু ঘুমাবো, যেহেতু আগের দিন একদমই ঘুম হয়নি, কিন্তু সেটাও আর হয়নি, মানে ঘুম আসেইনি বলতে গেলে। তো যাই হোক, ঘড়িতে তখন প্রায় 10টা মতন বাজে, আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমরা ভেবেছিলাম যে আমরা ট্রেন থেকেই ব্রেকফাস্ট নেবো, বাট আলটিমেটলি আমরা নিইনি, আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্ট নিয়ে গেছি। ব্রেকফাস্ট কি আছে? কলা, পাউরুটি, ডিম জারে। তো ওই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আসলে ব্রেকফাস্ট বাড়ি থেকে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ট্রেনের খাবার আমরা কেউই খুব একটা খেতে পারি না, মানে আমি তো পারিই না সব জায়গার খাবার খেতে। তো সেই জন্য বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই সেফ অপশান, অন্তত খাওয়া যাবে। তো সেই জন্যই বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। ক্লিপটা লাগছে না, আমি কিছু চাই না, সেটাও করবো না, গেল করবি আবার মুখটা ভালো হয়ে গেছে। কিছু বলেছি তোকে? আর কতক্ষণ
সবে তো শুরু। ট্রেন থেকে নামতে দেড়টা কটা বাজে? দুটো 10টা এখনো 3 ঘন্টা, 3.5 ঘন্টা। সেই দেখবে তো দই একটা জানি আমি, আমার কিছু খেতেই ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ঘড়িতে তখন প্রায় দুপুর 1টা মতন বাজে, আর আমাদের ট্রেন 10-12 মিনিট মতন লেট চলছিল। তো যাই হোক, আমাদের সবার ভীষণ ঘুম পাচ্ছিল, তো সেই জন্য ঘুম কাটানোর জন্য আমরা নিয়েছিলাম একটু কফি। আর সত্যি বলতে সকালের চায়ের থেকে দুপুরের কফিটা না আমার বেশি ভালো লেগেছে, মানে খুবই ভালো ছিল। আমি খুব একটা চা কফি দুটোর কোনোটাই খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই এই আর কি। তো যাই হোক, আমার তো কফিটা বেশ ভালো লেগেছে। আর আমরা এখানে ওয়েট করছি যে কখন আমরা ট্রেন থেকে নামবো। সত্যি বলতে আর একদম ভালো লাগছিল না, মানে যদিও ট্রেনে ট্রাভেল করতে আমার খুব ভালোই লাগে, কিন্তু এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে না এবার সত্যি শরীর খারাপ লাগছিল। কর না, কর না। আসলে মানুষের কাজ না থাকলে মানুষ অনেক কিছু করে। এখানে কফি খাচ্ছে আর এই যে যা হলো না। জয় রাখ একটু দেখা তোর মুখটা। আর কতক্ষণ বাকি সেইটা বল না, বাজে বকে। আধা ঘন্টা 45 মিনিট। এখনো আধ ঘন্টা 45 মিনিট। আর ভালো লাগছে না, আমি আর বসে থাকতে পারছি না একভাবে। কিনেছি 300 টাকা দিয়ে, আপনারা বলবেন কেমন হয়েছে। ব্যাগ এই যেটা সাইজ, কোম্পানিটা দেখে নিন আপনারা। জেপ্টো, ব্লিঙ্কিট সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন। কিনবে না, আমি তো দার্জিলিং ঘুরতে আসার জন্য এরকম ব্যাগ, এইটুকু ব্যাগে। ইনফরমেটিভ ভিডিও হয়ে যায়, ব্লগ হবে। এত কিছু বললি, লোকজনও জানুক, তবে তো লোকে কিনবে, জানলে কি কি নেওয়া যাবে ব্যাগে। তুই দেখ বলছিস তো কত কিছু আসছে। ট্রেন থেকে আমরা সময় মতনই নেমে পড়েছিলাম, আর ওখানে নেমে আমরা আমাদের গাড়িও বুক করে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে, আর এনজেপি থেকে গ্যাংটক যেতে প্রচুর সময় লাগে। তো যাই হোক, আমার তো গাড়িতে উঠেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, কারণ আমার মোশন সিকনেস আছে। আমি একদম এসি গাড়িতে ট্রাভেল করতে পারি না, শুধু এসি ট্রেন বা এসি বাস ছাড়া। তো সেই জন্য মাঝখানের কোনো ক্লিপিংসই আমি নিতে পারিনি, কারণ ট্রেন থেকে নামার পর, মানে গাড়িতে ওঠার পর থেকেই আমি সারা রাস্তা বমি করতে করতেই এসেছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।